হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে আলোচনা করব অমৃত কথা। দুই প্রহর। বৌদ্ধ বিহার পরিণত বয়স্কদের সঙ্গে কিশোরদের ও ভিক্ষুরূপে স্থান দেওয়া হতো। এদের বলা হতো দোহর। একবার শ্রাবস্তী বৌদ্ধ বিহারে দুই দোহর কুশলনগরের কাছে এক গ্রামে গিয়ে বাস করছিলেন। তারা নিজেদের মধ্যে স্থির করলেন যেতবনে গিয়ে শাস্তা বুদ্ধের সঙ্গে দেখা করতে হবে। ভিক্ষু হলেও বয়সে বড় না হওয়ার দরুন তথাগতের সঙ্গ করা, ব্যক্তিগতভাবে উপদেশ গ্রহণ করা, এইসব কিছুই সম্ভব হয়নি তাদের। সুতরাং তারা নিজেরাই তথাগতের সম্মুখে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। বৌদ্ধ ভিক্ষুকরা অহিংসায় বিশ্বাসী ছিলেন, তাই জলের সঙ্গে যেন কোনো প্রাণী নিজেদের শরীরের মধ্যে না যায় তার জন্য বিশেষ প্রকার ছাঁকনি দিয়ে জল ছেঁকে তা পান করতেন। দোহর দুজন সে জল ছাঁকবার ছাঁকুনির সঙ্গে নেবেন বলে স্থির করলেন, কিন্তু বের হওয়ার সময় একজন দোহর তার সঙ্গে নিতে ভুলে গেলেন। তাই একজনের ছাঁকনি দিয়ে দুজন জল ছেঁকে পান করতে লাগলেন। পথ অতিক্রম করার সময় একদিন দুই দোহরের মধ্যে প্রচণ্ড কলহ শুরু হলো। আর এই বিবাদের ফলে যার কাছে জল ছাঁকবার ছাঁকুনি ছিল সে অপরজনকে কোনো মতেই ছাঁকনি দিতে চাইল না, নিজেই জল ছেঁকে তা পান করতে লাগলো। অপর দোহর পথ চলায় ক্লান্ত হয়ে স্বাভাবিকভাবে তৃষ্ণার্ত হলো। অবশেষে ছাঁকনির অভাবে না ছাঁকা জলেই তৃষ্ণা নিবারণ করে এগিয়ে চলল। অবশেষে একদিন তারা জেতবনে এসে উপস্থিত হলেন এবং বৌদ্ধের গন্ধকুটিরে গিয়ে তার সম্মুখে আনত হলেন। বৌদ্ধ তাদের জিজ্ঞাসা করলেন, কেমন আছো হে? পথে আসতে তোমাদের কোনো কষ্ট হয়নি তো? তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো বিবাদ হয়নি? দুই দোহর আমতা আমতা করে পথে ঘটে যাওয়া সব কথাই বলে দিলেন। বুদ্ধ সব শুনে কিছুক্ষণ নীরব থেকে যে দোহর ছাঁকনি বিনা জল পান করছিলেন তাকে উদ্দেশ্য করে বললেন, ছি ছি, তুমি না অহিংসার ব্রত গ্রহণ করেছ? তুমি প্রাণী হত্যা করলে, জানো না পুরাকালের কথা? তখন দেবতারা অসুরদের কাছে পরাজিত হয়েছিলেন। তারা সুবর্ণপদ বা গরুর পক্ষীর পিঠে আরোহণ করে পালাতে পারতেন, কিন্তু তাতে প্রাণী হত্যা হবে বা সুবর্ণ পক্ষীদের মৃত্যু হতে পারে এই চিন্তা করে সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে পলায়ন করেছিলেন। এর ফলে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু প্রাণী হত্যা করে তারা নিজেদের রক্ষা করেনি। দেবতারা এমনই পরের কথা চিন্তা করতেন, আর তুমি নিজেই অনিষ্টের আশঙ্কার আদর্শ থেকে বিচ্যুত হলে। এইভাবে বিচ্যুত হওয়া কোনো সাধকের পক্ষে সম্মানের নয়। এই বলে তিনি দুই দৌড়কে 10 পারমিতা প্রদান করতেন। তিনি বললেন, ভিক্ষু, কোনো শিশু বড় হয়ে যখন কাক তাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, অর্থাৎ তার যখন 7-8 বছর বয়স হয়, তখন সে ভিক্ষু হয়ে বিহারে আসতে পারে, কিন্তু ছোট থেকেই তাকে 10 পারমিতা অভ্যাস করতে হবে। দোহর দুজন বলে উঠল, প্রভু, দয়া করে আপনি আমাদের কাছে 10 পারমিতা বর্ণনা করুন। আমরা বয়সে নবীন বলে এখনো কোনো শ্রমণ আমাদের শিক্ষিত করেননি। বুদ্ধ জানালেন, 10 পারমিতা হলো 10টি গুণ। সেই গুণগুলি অভ্যেস করতে হয়, আর সেগুলি হলো দান, শীল, নৈষ্কর্ম্য, প্রজ্ঞা, বীর্য, ক্ষান্তি, সত্য, অধিষ্ঠান, মৈত্রী ও উপেক্ষা। নৈষ্কর্ম্য কথার অর্থ হলো সংসার ত্যাগ। উপেক্ষা কথাটির অর্থ হলো বাইরে বস্তুতে অনাস্থা, এই জগতের কিছু স্থায়ী নয়। আর অধিষ্ঠান শব্দটির অর্থ হলো দৃঢ় সংকল্প। বুদ্ধ বললেন, সংকল্প যদি দৃঢ় না হয় তাহলে কখনই বুদ্ধ শাসনের উপযুক্ত হওয়া যায় না। হে ভিক্ষুকদ্বয়, তাই অহিংসার ব্রতে দৃঢ় সংকল্প গ্রহণ করো। যদি সংকল্পবদ্ধ হও তা রক্ষা পাবে, নতুবা সংকল্পচ্যুত হলে নরক গমন করতে হবে।
কেবল তাই নয়, পরবর্তী জন্মে নিজ কুলে যেন বেগ ও নিষাদ, রথকার, পুষ্কর ইত্যাদি জাতিতে জন্মগ্রহণ করতে হবে। নিম্ন বর্গের জন্ম নরক তুল্য। বুদ্ধের উপদেশে দুই দোহর নিজেদের উচ্চ আদর্শ সম্বন্ধে সচেতন হলেন এবং দ্বন্দ্ব ত্যাগ করে অহিংসার পথে বিচরণ সংকল্প গ্রহণ করলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।